ভাই দিদি ভাই দেখুন এইটা হাগড়া গাছ। অনেকেই জানে না যে এটা খাওয়া যায়, কিন্তু এইটা আমি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। এবার এইটাকে রান্না করব। এটা মাছ দিয়েও রান্না করা যায়, এটাকে ভাজাও খাওয়া যায়। আজকে রান্না করে আপনাদের দেখাবো, দেখুন, সঙ্গে থাকুন। দেখুন এই খোসাটাকে ফেলে দিয়ে এই যে সুন্দর করে কেটে নিতে হবে, নিয়ে এটা রান্না করব। যখন রান্না করব আপনাদের আবার আমি দেখাবো। দেখুন এই দেখেন, এটা হচ্ছে হাগড়া গাছ, মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। এই দেখুন এরকম ছোট করে কাটতে হবে। দেখুন হাগড়া ডাঁটা আমি সুন্দর করে ছাড়িয়ে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এই জল ফুটছে কড়াই, এবার এই গরম জলে দিয়ে একটু ভাপিয়ে নেব, নিয়ে রান্না করব, আপনাদের দেখাবো। দেখুন দাদা ভাই দিদি ভাই সঙ্গে থাকুন। হাগড়া ডাঁটা ভাপানো হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যখন রান্না করব আবার দেখাবো। এই যে দেখুন বন্ধু বান্ধবী, এই যে দেখুন, এই দেখেন হাগড়া ডাঁটা ভাপানো হয়ে গিয়েছে। এইবার রান্না করব। এই যে কড়াই তেল দিলাম, আমি সবসময় এরকম। এই যে দেখুন, এইবার এই কালো জিরে কাঁচা লঙ্কা দিলাম। এবার পেঁয়াজ আর রসুন, এই দেখুন, এবার এই যে তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে, এইবার এই হাগড়া ডাঁটাটা দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিলাম, দিয়ে এইটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে। দেখুন দাদা ভাই দিদি ভাই, এই হাগড়া ডাঁটাকে সুন্দর করে লাল লাল করে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে, নিয়ে খেয়ে দেখবেন সুন্দর লাগবে। দাদা ভাই দিদি ভাই, এই দেখুন আমার ডাঁটা, হাগড়া ডাঁটা রান্না করা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিলাম। ভাই দিদি ভাই দেখুন আমার হাগড়া ডাঁটা রান্না করা হয়ে গিয়েছে, দেখে নিন। যদি ভালো লাগে তাহলে রান্না করে খেয়ে দেখবেন। এবার লাইক কমেন্ট শেয়ার করবেন।